চার প্রশ্নের চিন্তা আমার রাত্রে ঘুম আসে না হাসান। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আমার চোখে ঘুম আসে না। আল্লাহ গো বান্দা, একটা গুনাহ করবা, কলবের মধ্যে একটা কালো দাগ পড়বে। গুনাহ করবা, কালো দাগ পড়বে, পড়তে 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 কলবটা এত অন্ধকার হয়, তার কাছে টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? হাত দিয়ে আরেক পাথরের ভিতরে ঢুকে যাবে। মৃত্যু ব্যক্তি এত চিৎকার দিবে, ও ছেলে, ও ভাই, ও বাবা। মৃত্যু ব্যক্তি বলে, আমি তো তাদের জুতার আওয়াজ শুনি, আমার রাইখে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى علي حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কষ্ট হয়, খারাপ লাগে, গুনাহ হবে, কি হবে? সবাই চুপচাপ করে শুনতেছেন। একবার কেউ যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, আমল নামা 10টি নেকি লিখে দেন, জান্নাতে মর্যাদার 10টি মাকাম উপরে উঠে দেন। সকলেই পড়ি, আওয়াজ দিয়ে পড়ি, মুহাব্বতে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله
কে বহালো দিবসে রাতি দক্ষিণ হিমেল বায়ু। কোথায় ফেলি রে মানুষ তোর জীবনের আয়ু, কোথায় ফেলি রে মানুষ তোর জীবনের আয়ু। জীবনকে দিল, সবাই জোরে বলেন কে? আর জোরে কান আল্লাহ। কে দিল রে মরিছে গাছে মরিছে তো জান, কার দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল, কার দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, কার দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। কার দেশে মৌমাছিরা মৌসাকে দে মধু, কে দিল রে চিকন লতা এত বড় কদু। কে দিল? সিল্লা বলেন কে? কে দিল রে চিকন লতা এত বড় কদু। কে দিল রে সাগর মাঝে কল কল দান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। কে দিল? ওই নামের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम। दुनिया है आज़ब सीज़, कभी सुबह कभी शाम, दुनिया है आज़ब सीज़, कभी सुबह कभी शाम। अल्हम्दुलिल्लाह। नूरे मदीना কাসিমুল উলুম দিলারা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিগার মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী প্রাণের স্পন্দন যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে অসংখ্য গণিত মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করি আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল তথা বেহেশতের বাগান, এক কথায় গুনাহ মাফের মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ফুটবল খেলা দেখছেন? দেখছেন না? 11 জন করে 22 জন খেলে, কয়জন? গোল হলে চিৎকার দিয়া শ্রোতারা দর্শকরা গোল বলে কি বলে না? আপনারা যেরকম আওয়াজ দিচ্ছেন এরকম না, আরো জোরে। হ্যাঁ, কথা বলেন না। বিশ্বকাপের খেলা দেখা জোরে গোল বলে চিৎকার দেখি দেয় না, মাটি কাঁপে, এলাকা কাঁপে। এই গোল বললে সওয়াব হবে 1 পয়সার, জোরে বলে। কিন্তু এই মজলিসে বসার সাথে সাথেই আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দিবে। এই যে সুবহানাল্লাহ, এক একটা তাসবিহ, এগুলোর কত দাম। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও মুসলমান ইমানদার, এই নবীর উম্মতের দল,
একবার কেউ যদি আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার মুসলমান, এই সুবহানাল্লাহ বলার কারণে যে নেকি হয়েছে, ওই নেকিকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, সাত আসমান সাত জমিন যদি আরেক পাল্লার মধ্যে দিয়া টান দেওয়া হয়, আল্লাহ নবী ডাক দিয়া বলো, উম্মত, এই সুবহানাল্লাহর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। মেইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এই নবীর উম্মতের দল, ওই যে জামালউদ্দিন মাহমুদ সন্দিফি বারাকাল্লাহু ফি হায়াতিহির চেহারা দেখেছ, সাধারণ কোন মানুষ নয়। বাংলাদেশ এখন মুরব্বী শূন্য, চেহারা দেখেছ, এক সময় বলতে পারো বা হুজুরকে আমরা দেখছিলাম। এই দেখার কত দাম তোমরা জানো? ওই সাহাবায়ে কেরামে তো দামি কেন? সাহাবায়ে কেরামের দাম কত জানো? قال رسول الله صلى الله عليه وسلم لا تمس النار مسلما رآني أو رأى من رآني। রাসূল বলে, যেই মুসলমান আমাকে দেখেছে অথবা আমাকে যেই মুসলমান দেখেছে, ওই মুসলমানকে যেই মুসলমান দেখেছে, তাদের উভয় দলকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একজন সাহাবীকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, নবীর একজন সাহাবীকে যদি জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয়, আল্লাহর নবী বলে জাহান্নাম নিভে যাবে, আমার সাহাবীর একটা পশম বাঁকা হবে না। আরো জোরে করে আল্লাহু আকবার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এই জন্য মুসলমান ইমানদার, এই দেখার এত দাম। এখন তো মানুষ ওলামায়ে কেরামের মজলিসে যেতে চায় না। এখন মানুষ গান বাজনা শুনতে ভালোবাসে, নেতার চেহারা দেখতে ভালোবাসে, ইউটিউব দেখতে ভালোবাসে, টিকটক দেখতে ভালোবাসে, ওলামায়ে কেরামের চেহারা দেখতে পছন্দ করে না। হক্কানি আল্লাহ ওনাদের কাছে যায় না। এরই মুসলমান ইমানদার, ওই যে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ ওলি, যদিও একজন মহিলা, জামানার শ্রেষ্ঠ ওলি রাবেয়া বসরি। এরকম মহিলা আপনাদের এলাকা আসেনি? হ্যাঁ, রাবেয়া বসরির মতো ওলি আছে? হ্যাঁ, বুঝি না। সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, জোরে করে আল্লাহু আকবার। হায় হায়, এলাকার ভিতরে চোর ঢুকছে চুরি করার জন্য। চোর একটা ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ায়, দেখে ওই ঘরের মানুষগুলো কান্নাকাটি করতেছে। চোরটা বলে, না না, এই ঘরটা আমার জন্য এখনো নিরাপদ নয়। আরেকটা ঘরের কোনায় ধরে গিয়া দাঁড়ায়, দেখি ওই ঘরের ভিতরে মানুষ কথাবার্তা বলে। চোরটা বলে, না না, এই ঘরে ঢুকলে আমি ধরা পড়িয়া যাব, এই ঘরে ঢুকে যাবে না। আমার এমন একটা ঘর দরকার, যেই ঘরের ভিতরে মানুষ একেবারে নীরব নিস্তব্ধ ঘুমায় গেছে। চোরটা চিন্তা করে, হায় হায়, আমি কার ঘরের মধ্যে ঢুকব? ও মুসলমান ইমানদার, চোরটা সিদ্ধান্ত নেয়, জামানার শ্রেষ্ঠ ওলি রাবেয়া বসরির ঘরের মধ্যে যদি যাওয়া যায়, অনেক মাল পাওয়া যাবে, অনেক সম্পদ পাওয়া যাবে। এই কথা চিন্তা করিয়া ওই চোরটা ধরিয়া রাবেয়া বসরির ঘরের কোনার মধ্যে গিয়া যখন দাঁড়ায়, তাকা দেখে পুরো ঘর অন্ধকার, ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই। চোরটার সুবর্ণ সুযোগ মনে করিয়া মাটি কাটিয়া শিং দিয়া ঘরের ভিতরে ঢুকছে। ঢুইকা পুরা ঘর তল্লাশি দিয়া দেখে নাই নাই, রাবেয়া বসরির ঘরের ভিতরে নেওয়ার মতো কোনো মালই দেখা যায় না। সুবহানাল্লাহ। চোরটা কয়, হায় 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 হায়, একটা ফকিন্নির ঘরে ঢুকছিলাম,
নেওয়ার মতো কোনো মালই তো দেখা যায় না। কারণ রাবিয়া বস্তি পাইলে খায়, না পাইলে সবর করে। ও মুসলমান ইমানদার, রাবিয়া বস্তির দিকে তাকা দেখে সেজদার মধ্যে পড়ে কান্দে, টিপ টিপ করে কি জানি বলতেছে আর বলে, আল্লাহ, রাতের অন্ধকারে যদি এত কালো হয়, কবরের অন্ধকার কত কালো, ওই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো? যেখানে সাথী নেই বাতি নাই, ওই অন্ধকার কবরে সবাই আমার তড়িঘড়ি করে রেখা চলে আসবে। এই মুহূর্তে যদি আমি এখানে ঘুরিয়া পড়িয়া যাই, আমার রুমাল খুলিয়া ফেলবে, পাগড়ি খুলিয়া নিবে, আমার টুপি খুলিয়া ফেলবে, আমার জুব্বাটা কেসি দিয়ে কাটিয়া কাটিয়া খুলিয়া ফেলবে। হায় হায়, আমার আর কেউ শীতের কাপড় দিবে না, লেবার কম্বল দিবে না, আমাকে মসজিদের খাটিয়ার মধ্যে শোয়া রাখবে। ও মুসলমান ইমানদার, তরি ঘড়ি করে কবর খনন করা হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আমার বাড়িতে যখন খবর যাবে, আমার বিবি শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে, আমার মা পাগলের মতো করাইবে আর বলবে, হায় হায়, আমার কলিজার ধন, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? আমার বাবা পাগলের মতো একবার রাস্তায় যাবে আর ঘরে আসবে। মুসলমান ইমানদার, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, কেউ রাখবে না, তাড়াহুড়া করে কবর খনন হয়ে যাবে, কাপড়ের কাপড় নিয়ে আসবে, গরম পানি হয়ে যাবে, শেষ গোসলটা আমাকে দিয়ে দিবে। এই জন্য রাবিয়া বস্তি কান্দে, আল্লাহ, আমি ওই কবরে কেমন করে থাকবো? ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? যত বড় নেতা হও, যত বড় নেত্রী হও, বাংলাদেশে কত সরকার আইলো আর গেল, কত সরকার কবরে, কত সরকার হাসপাতালে, কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ইমানদার, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়া পাইলেও শেষ হয়ে যাবে, না পাইলেও দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। কারো সানসিটির নিচে ঘুমায় থাকলেও শেষ হয়ে যাবে। কত মানুষ যা দেখা, ওই যে রাজশাহী রেল স্টেশনে যা দেখা, এই শীতের মধ্যে ফ্লোরের মধ্যে কিছু পায় নাই, সালা গায়ে দিয়ে ঘুমায় রয়েছে, কথা করা আছে না? না, ওর রাত শেষ হয়ে যাবে, তোমার আমার রাতটাও শেষ হয়ে যাবে রে মুসলমান। রাবিয়া বস্তি জীবনে বিবাহ বসে নাই, রাবিয়া বস্তি জীবনে সন্তান জন্ম দেয় নাই, স্বামীর সাদার আদর গ্রহণ করে নেয়। রাবিয়া বস্তি জীবনটা আল্লাহর ইবাদতে ওয়াকফ করে দিছে। হাসান বস্তি খবর পাইয়া, হাসান বস্তি খবর পাঠায়, রাবিয়া জীবনে বিবাহ বসনে স্বামী গ্রহণ করো নাই, সন্তান জন্ম দেও না, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবিয়া কান্দে আর বলে, হাসান, ও হাসান, বিবাহ বসতে তো আমারও মনে চায় রে হাসান, আমারও মনে চায় সন্তান জন্ম দিব, সন্তান আমারে মা মা বলে ডাকবে। ওরে হাসান, এখন পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর মিলাইতে পারিনি। কয়টা? জোরে বলে। 1 নাম্বার, হাসান, ও হাসান, এই 4টা প্রশ্নের যদি উত্তর মিলে দেয়, আমি এই মুহূর্তে বিবাহতে রাজি হয়ে যাব, আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব। তুমি জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, তুমি জমানার শ্রেষ্ঠ ওলি, আমি তোমার স্বামী হিসেবে গ্রহণ করলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে রে হাসান। ও হাসান, 4 প্রশ্নের উত্তর মিলাইতে পারি নাই। 4 প্রশ্নের চিন্তা আমার রাত্রে ঘুম আসে না হাসান। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আমার চোখে ঘুম আসে না। ও
হাসান দিনের বেলা পেট ভরে খাইতে পারি না, এই জন্য রোজা রাখি রে হাসান, 4 বছর উত্তর মিলা দাও। রাবিয়া বস্ত্রী ডাক দিয়া বলে, হাসান 1 নাম্বার প্রশ্ন হলো, আমি যখন মৃত্যু মুখে পতিত হয়ে যাব, আমার বাড়ি কোনো উপকারে আসবে না, আমার দুনিয়া কোনো উপকারে আসবে না, আমার সম্পদ কোনো উপকারে আসবে না, গাড়ি পরে থাকবে, বাড়ি পরে থাকবে, আমি বিজনেস শুয়ে পড়বো। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় কেউ কি বাড়ি গাড়ি নিয়ে কবরে গেছে? কয় কাপড় পুরুষ? পুরুষ কয় কাপড়? মহিলা কয় কাপড়? সবার বেলা সমান, ধনী গরিব সবাইকে, পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড় দিয়া কবরে দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কয় সন্তান আর সম্পদ সেদিন কোন উপকারে আসবে না, একমাত্র কলবে সালিম, যেই কলবের ভিতরে কোনো গুনার দাগ নাই। আমার আপনার কলবের ভিতরে গুনার দাগ আছে না? না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। আল্লাহ গো বান্দা, একটা গুনাহ করবা, কলবের মধ্যে একটা কালো দাগ পড়বে, গুনাহ করবা, কালো দাগ পড়বে, পড়তে 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 কলবটা এত অন্ধকার হয়, তার কাছে টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? এমন মানুষ আছে না নাই? আলেম ওলামা দেখতে পারে না, বেগুন খাইলে চুলকায় না, হুজুর দেখলে চুলকায়, এমন মানুষ আছে না নাই? অ্যালার্জি মার্কা মুসলমান আছে না না? এই জন্য মুসলমান ইমানদার না না, আজকে পনার প্রতিজ্ঞা হবে গুনাহ করব না, পনার প্রতিজ্ঞা হবে গুনাহ করব না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদার, ব্যবসা করো, কৃষি কাজ করো, ঠেলা গাড়ি চালাও, অটো চালাও, যা কিছু করো না কেন, সব কিছু করবা, গুনাহ করবা না। জোরে কর ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, জোরে কর ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো তারা নামাজ পড়ে না। জোরে কোন ঠিক না বে ঠিক? في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। জান্নাতীরা ডাক দিয়া বলবো, ও জাহান্নামীরা, কেন আজকে জাহান্নামের মধ্যে আসছো? ডানপন্থী যারা তারা সব জান্নাতী, বামপন্থী যারা তারা সব জাহান্নামী। জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? আজকে থেকে বাম হাতে খানা খাবো না, বাম হাতে পানিও খাবো না, বাম হাতে চাও খাবো না। জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন। ডাইন হাতে খাবেন না, বাম হাতে? আরো জোরে বলে। জামা গায়ে দিব, ডাইন হাত আগে দিবা। পায়জামা পরবো, ডাইন পাও আগে দিব। মসজিদের মধ্যে ঢুকবো, ডাইন পাও আগে দিব। ঘরের মধ্যে ঢুকবো, আগে ডাইন পাও দিয়া ঢুকবো। জুতা পায়ে দিব, আগে ডাইন পাও দিব। জোরে কর ইনশাআল্লাহ। বিড়ি খেবো কোন হাতে? হায় হায়, খাবো না। জোরে কর ইনশাআল্লাহ।
কে গো ডাইন হাতে কে গো বাম হাতে, মানে খাবোই না, আউলে হয়ে গেছে। মুসলমান আউলে হয়ে গেছে, যেটা গরু খায় না, ছাগল খায় না, এটা মানুষ খায়। আরে জোরে কান বেটা, আপনাদের এলাকার কথা বলি না, আপনারা তো মাদ্রাসাওয়ালা বাড়ি, আপনারা ভালো মানুষ। ঢাকার কথা বলেছি, ঢাকা ঢাকাওয়ালারা এক হাতে চা খা, আর এক হাতে বিড়ি খায়, কথা বল না না, নাউজুবিল্লাহ কর। বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান, ধূমপান মৃত্যু ঘটায়। এরপরও মুসলমান খায় কি খায় না? ওর মাথা ভালো না খারাপ? জোরে কোন এই বোতলের গায়ে লেখা যদি বিষ থাকে আর আমি যদি খাই, আপনারা আমার ভালো করবেন না পাগল করবেন? আপনারা যে খান, খাবো না জোরে কোন ইনশাআল্লাহ। এ মুসলমান ইমানদার, ওরে নবীর উম্মতের ধর্ম, তুমি যদি বিড়ি খায় মসজিদে যাও, যখন তুমি বলবা সুবহানা রাব্বিয়াল আলা, তোমার মুখ থেকে বিড়ির গন্ধে আরেকজনের সেজদা বাতিল হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ইমানদার সাবধান। আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো অন্যের কল্যাণ কামনা করা। আমার দ্বারা মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারা পশু পাখির ক্ষতি হবে না, আমার দ্বারা আল্লাহর মাখলুকের কারো ক্ষতি হবে না। জোরে কোন ঠিক না বেঠে? আমার দ্বারা কুকুরের ক্ষতি হবে না, বিড়ালের ক্ষতি হবে না, আমার দ্বারা কাকের ক্ষতি হবে না, পিঁপড়ার পর্যন্ত ক্ষতি হবে না। পিঁপড়ারা যাইতেছে দল বেঁধে যায়, আপনি প্রস্রাব করে দিলেন, পিঁপড়ার জন্য সাগর মহাসাগর হয়ে যাবে। কথা বলেন না? এই জন্য পিঁপড়ার উপরে প্রস্রাব করা যাবে না। কুকুর ঘুমিয়ে আছে, আপনি ওরে জায়গা দিলেন, নিষেধ না, না ও ঘুমাইতেছে, ওরে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মুসলমান ইমানদার, ডানপন্থী যারা তারা সব জান্নাতি, বামপন্থী যারা তারা সব জাহান্নামী। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, কেন তোমরা আজকে জাহান্নামের মধ্যে আসছো? সব জাহান্নামীরা এত ভয়াবহ অবস্থা হয়ে যাবে, জাহান্নামীদের উপরে ঠোঁটটা মাথার উপরে চলে যাবে, নিচের ঠোঁটটা বুক পর্যন্ত পড়ে থাকবে, জিহ্বাটা নাভির নিচ পর্যন্ত ধর ধর করে জ্বলতে থাকবে। এই মুসলমান ইমানদার জিহ্বাটাকে দাঁত দিয়া যখন চাপ দিয়া ধরবে গো, পিনকি দিয়া রক্তগুলো ধর ধর করে টপ টপ করে পড়তে থাকবে, আর জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে। সেদিন সমস্ত জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সমস্ত জাহান্নামীরা ডাক দিয়ে বলবো, জান্নাতীরা, আমাদের জাহান্নামে যাওয়ার এক নম্বর দোষ, এক নম্বর দোষ, আমরা তো দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা ঠেলা গাড়ি চালাইছিলাম, অটো চালাইছিলাম, আমরা তো কৃষি কাজ করছিলাম, আমরা পরের খেতে শ্রম দিছিলাম, আমরা অফিসে ছিলাম, আমরা মেম্বার চেয়ারম্যান, আমরা তো রাজনীতিবিদ, আমরা নামাজ পড়ার সময় পাই নাই। আমরা তো মহল্লা শাসন করেছি, ইউনিয়ন শাসন করেছি, আমরা সময় পাই নাই। একদল মানুষ বললে আমরা অসুস্থ ছিলাম, আমরা নামাজ পড়ার সময় পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, নামাজ পড়ছো না? নামাজ পড়ি নাই। কেন নামাজ পড়ো নাই? তারা বলবে, আল্লাহ আমাদেরকে এত গরিব বানাইছো, আমাদেরকে এত গরিব, এত গরিব, আমরা তো পেটের ধান্দা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই। তোমাদের ঘর ছিল বলে হ্যাঁ, তোমাদের বাড়ি ছিল বলে হ্যাঁ, তোমাদের ঘুমানোর জন্য খাটার সুখী ছিল বলে হ্যাঁ, লেপ্ত সুখ ছিল বলে হ্যাঁ। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা একজন নবীর নাম ধরে ডাক দিবে, আইনা ঈসা, ঈসা কোথায়? দাঁড়া যাও। হযরত ঈসা দাঁড়া যাবে, আল্লাহ তাআলা বলবে, ও ঈসা, তুমি তোমার জীবনের সম্পদের হিসাবে দিয়া দাও। হযরত ঈসা বলবে, আল্লাহ আমার এত কম সম্পদ দিছো, আমি কি হিসাবে দিব? বলে, যা দিছিলাম তার হিসাব তুমি আজকে হাসরের ময়দানে দিয়া দাও। ওই গরিব মানুষ যারা বলছিল তারা দাঁড়া থাকবে। ঈসা নবী বলবে, আল্লাহ আমার পানি খাওয়ার জন্য একটা পাত্র দিছিলা, একটা গ্লাস বা একটা জগ দিছিলা, আর একটা বালির দিছিলা, এই দুইটা সম্পদ ছাড়া দুনিয়াতে আমার কোনো ঘর ছিল না, আমার এক শতক জায়গাও ছিল না, দুনিয়াতে আমার কোনো ঘর বাড়ি ছিল না, আমার কোনো বাগান ছিল না। হায় হায় মুসলমান ইমানদার, ঈসা নবী বলবে, আল্লাহ
আমি দিনের দাওয়াতে যেতে এমন পাহাড়ি এলাকায় গেছিলাম, আমি দেখি পাহাড় থেকে ঝর্ণা দিয়া পানি পড়তেছে, একজন মানুষ দুইটা হাতের কোষ দিয়া পানি উঠায় পান করতেছে। তখন আমি বুঝলাম পানি খাওয়ার জন্য বুঝি গ্লাসের প্রয়োজন হয় না, সাথে সাথে আমি আমার গ্লাসটা তোমার রাস্তা দান করে দিয়া আমি সারা জীবন আসমানে ওঠার আগ পর্যন্ত আমি আমার হাতের কোষ দিয়া পানি পান করছি। জোরে করে আল্লাহু আকবার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुया के अज दुनिया जुदाबाज, मगर कार के बाशी बा खुदाबाज। ও মুসলমান ইমানদার, ঈসা নবী কাঁদবার বলবে আল্লাহ, আমি আরো অনেক দূরে গেছিলাম, যাইতে যায় দেখি একটা মানুষ এইভাবে মাথাটা হাতের উপরে রেখে ঘুমায় আছে। তখন আমি বুঝলাম ঘুমানোর জন্য বুঝি বালিশের প্রয়োজন নাই, আমি আমার বালিশটা তোমার রাস্তা দান করে দিয়া আমি সারা জীবন বালিশ ছাড়া ঘুমাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি ও গরিব মানুষ যারা বলছে নামাজ পড়তে পারি নাই, ও মানুষগুলো চোখের পানি ফেলায় কাঁদবে আর বলবে আল্লাহ আল্লাহ, আজকে আমাদের কি উপায় হবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এইজন্য মুসলমান ইমানদার অভাবের কথা বইলা, গরিব মানুষ বইলা তুমি কিয়ামতের ময়দানে পার পাইবা না। হায় হায়, আরেক দল মানুষ বলবে আল্লাহ আমরা তো অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই, মসজিদে যাইতে পারি নাই। আল্লাহ তাআলা একজন নবীর ডাক দিবে, হো আইয়ুব কোথায় দাঁড়াও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় যাবে, আর আল্লাহ তাআলা বলবে আইয়ুব তুমি কত অসুস্থ ছিলা, কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে তুমি একটু শোনা দাও। হযরত আইয়ুব চোখের পানি ফেলায়া কাঁদবার বলবে আল্লাহ একদিন নয়, দুই দিন নয়, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 18 বছর কিরা আমারে কামড়ায় কামড়ায় খেয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। হযরত নেসা বরবে কিরমা কুতে দাত, হামজা ইউনুস লুকমা বাহুতে দাত। হায় হায়, আইয়ুবের পুরো শরীরে কিরা, আইয়ুবের শরীরে কিরা, পোকা কামড়ায় 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 খায়। আইয়ুবের ধৈর্য ভাঙে নাই। আইয়ুব অভিযোগ করে নেই, আল্লাহ আমি একজন নবী, আমারে পোকা এমনি কামড়ায়, মানুষ না আমারে খারাপ বলবে। আইয়ুব কোন অভিযোগ করে নেই। আমরা মাথা ব্যথা হইলে আমরা অস্থির হয়ে যাই, পেট ব্যথা শুরু হইলে অস্থির হয়ে যায়, একটু মুসিবত দেখলে আমরা কই খালি আল্লাহ আমারই দেখলো, আমারই দেখলো, আমার একটা ছেলে উড়ে লয়ে গেল। আমরা তো অভিযোগ করতে শুরু করে দেই। আইয়ুব নবী একবারের জন্য অভিযোগ করে নাই। আইয়ুব নবী আল্লাহ আমার এক অসুস্থতার হিসাব দিতে বলছো, 18 বছর আমি তোমার কাছে অভিযোগ দেই নাই, কিন্তু যেদিন দেখছি আমার জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে, আইয়ুবকে আমি আর সহ্য করতে পারি না। আইয়ুব আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পোকা আমার কামড়ায় কামড়ায় খায়, কিন্তু এই জিহ্বাটা আমার সুস্থ ছিল, এই জিহ্বা দিয়া আমি তোমার ইসমে জাতের জিকিরের মজা নিতাম। জোরে গান আল্লাহ, আরো জোরে গান আল্লাহ, আরো জোরে গান আল্লাহ। একটু মায়া নিয়ে ডাকবেন না আল্লাহ, সবাই একসাথে ডাকবেন আল্লাহ। আইয়ুব যে কত মোহাব্বত নিয়ে ডাকছিলেন সেদিন আল্লাহ, আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ পুরা শরীর পোকা খায়, আমার কোনো অভিযোগ নাই, এই জিহ্বাটা দিয়া তোমার ইসমে জাতের জিকিরের মজা নিতাম, এই জিহ্বাও যদি পোকা খায় ফেলায়, আমি কোন অঙ্গ দিয়া তোমার ইসমে জাতের জিকিরের মজা নিব? এটা বলতে দেরি আল্লাহর রহমতের দরিয়া এমন জোশ মারা উঠছে। আল্লাহ জিবরাইল যা,
আমি আইয়ুবের পায়ের নিচে একটা ফোয়ারা সৃষ্টি করে দিছি, ওই পানি দিয়া আইয়ুবের গোসল করা দাও। গোসল করাইতে দেরি, আইয়ুব সুস্থ হইতে দেরি হয় রে। জোরে গান সুবহানাল্লাহ, আর জোরে গান না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আইয়ুবের মাথার তালু থেকে পায়ের তালু বুকে কামড়া কামড়া খায়। আইয়ুব আল্লাহরে বলে নাই, আমার আপনার এমন কি অসুস্থতা যে আমি নামাজ পড়তে পারি না? কি এমন অসুস্থতা? কে আমারে মসজিদ থেকে দূরে সরাইয়া দিল? দোস্ত, কে আমারে দূরে সরাইয়া দিল? না, আজকে থেকে পান আর প্রতিজ্ঞা হবে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না। জোরে কর ইনশাআল্লাহ। নামাজ আছে যার, ঈমান আছে তার। নামাজ আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে তার। সুবহানাল্লাহ। নামাজ নাই যার, ঈমান নাই তার। ঈমান যার নাই, জান্নাতও তার নাই। ও মুসলমান ইমানদার, এই জন্য নামাজ পড়ব ইনশাআল্লাহ। জোরে কান ইনশাআল্লাহ। দৈনিক কয়েকত পড়ব। জোরে কান কয়েকত। হায় হায়, ঘর বাড়ি বানাও, অসুবিধা নাই। ঘরটার মধ্যে যদি সবাই নামাজ পড়ে, মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে, ওই ঘরটা তো জান্নাতের বাগান হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? সেই ঘরের ভিতরে রাতে বিবিও মোবাইল চালায়, একই বিছানার মধ্যে ঘুমায়, স্বামী একদিকে কাইত হইয়া, বিবি আর একদিকে কাইত হইয়া মোবাইল চালায়। আছে না নাই? ওটা জাহান্নামের টুকরা, শান্তি নাই। মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, ছেলের কাছে যা ফজরের সময় মাথায় হাত বুলাইবার, বলবা বাবা এখন না নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে রে বাবা, উঠো না, মসজিদের মধ্যে যাও। এমনি করে করে ছেলেরে বুঝাও, মেয়েরে বুঝাও, মাগো নামাজের সময় হয়ে গেছে। বাবা তুমি বলবা, ও সন্তানেরা, আমি কারো চাকর না, আমি কারো বদলা না, আমি কারো জিম্মাদারি নেই, আমি কন্ট্রাক্টর না, আমি তোমাদের জন্য ঘর বানাবো, আমি বাজার করবো, আমি এত হাড় ভাঙা পরিশ্রম করে তোমাদেরকে খাওয়াবো। এটা আল্লাহর হুকুম তোমাদেরকে লালন পালন করা। তোমরা যদি নামাজ পড়ো তাহলে আমি বাজার করবো, আমি ঘর বানাবো, আমি সংসার সাজাবো। যদি নামাজ না পড়ো, আমার ঘরে কোনো বেনামাজি থাকতে পারবা না। এমন করে সন্তানদেরকে যদি বুঝাও, একদিন, দুই দিন, তিন দিন সন্তান নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটা? যেই ছেলে নামাজ পড়বে ওই ছেলেই আবার খাবে না, যেই ছেলে নামাজ পড়বে ওই ছেলে গাঞ্জা খাবে না, যেই ছেলে নামাজ পড়বে ওই ছেলে ইফটিজিং করবে না, যেই ছেলে নামাজ পড়বে ওই ছেলে কোনোদিন সন্ত্রাস হবে না। কথা বলেন ঠিক না বেটি? যে ছেলে গাঞ্জা খাবে, ছেলের মা বাবা পছন্দ করে? হ্যাঁ, সবাই ভালো ছেলে চাই কি চায় না? তো ভালো হওয়ার জন্য কি ফিকির করছেন? কথা কি ফিকির বলেন দোস্ত? কি ফিকিরটা হয়েছে জিন্দিগির মধ্যে? টাকা কামাই না করলে বাবা রাগ হয়, মা রাগ হয়, নামাজ না পড়লে কি মা রাগ হয়? কথা কর না, কেমন মা তুমি? মা গো তুমি বলো না, আমি কারো চাকর না, আমি কারো বাবুর্চি না, আমি কারো মাস্টিয়া বদলা না, আমি তোমাদের সুইফার না, আমি তোমাদের কাজের বুয়া না। আল্লাহর বিধান তোমাদের খেদমত করা। তোমরা যদি আল্লাহর হুকুম মানো তাহলে আমি তোমাদের খেদমত করব, না হয় করব না। এই মুসলমান ইমানদার, রাবিয়া বস্তি ধান্দা আর আমাদের চিন্তা কিন্তু একরকম না। রাবিয়া বস্তি ডাক দিয়া বলে, হাসান, ও হাসান, আমার এক নাম্বার প্রশ্ন, আমি যখন মৃত্যুবরণ করব আমি কি ঈমান নিয়ে কবরে যাব না বেঈমান হয়ে মারা যাব? এই কথাটা বলতে দেরি হাসান বস্তি মাথার মধ্যে হাত দিয়ে, রাবিয়া এটা কেমন করে আমি বলবো কে জান্নাতি, কে ঈমান নিয়ে কবরে যাবে, কে ঈমান হারা হয়ে কবরে যাবে? পৃথিবীর কেউ কি বলতে পারবে কার ঈমানের উপরে মৃত্যু হবে, কে বেঈমান হয়ে মারা যাবে? এটা বলার মতো ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের নাই, কোনো মুফতির নাই, কোনো পীরের নাই, কোনো বুজুর্গের নাই। কথা বলেন ঠিক না বেটা? হাসান মসজিদ চোখের
পানি ফালাইয়া দিয়ে কান্দে আর বলে, ও রাবিয়া, এ প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। রাবিয়া বসি কান্দে আর বলে, হাসান, ও হাসান, আমি তো এই চিন্তাই তো আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি বলে, 2 নম্বর প্রশ্ন কি? রাবিয়া বসরি ডাক দিয়া বলে, হাসান, 2 নম্বর প্রশ্ন হলো, আমি যখন কবরের মধ্যে যাব আমার 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমি কি 3 প্রশ্নের উত্তর দিতে পারবো না রে হাসান? ও হাসান, যদি দিতে পারি আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। রাসূল কয় কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। লা লা আদরি, যারা বলবে এত সংকীর্ণ করা হবে, 4 দিকের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাথরের হাড্ডি আর এক পাথরের ভিতরে ঢুকে যাবে। মৃত্যু ব্যক্তি এত চিৎকার দিবে, ও ছেলে, ও ভাই, ও বাবা। মৃত্যু ব্যক্তি বলে, আমি তো তাদের জুতার আওয়াজ শুনি, আমার রাইখা যে তারা চলে যাইতেছে, আমি তাদের জুতার আওয়াজ শুনি, কিন্তু আমি যেহেতু চিল্লাই, আমার চিল্লানি কেউ শুনে না। এই জন্য কবরস্থানে অনেক সময় গরু আর ছাগল বাইদা রাখলে দেখবেন মাঝে মাঝে রশি ছিঁড়া ধরে জায়গা, কথা কোন ঠিক না বেটে? কবরের আযাব শুধু মানুষ দেখে না, জিন দেখে না, আর সমস্ত মাখলুক কবরের আযাব দেখে রে মুসলমান ইমানদার। হায় হায়, রাবিয়া বসরি বলে, হাসান বলো না আমার কি উপায় হবে ওই কবরের মধ্যে? আমার কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? আমার কবরে কি শাদী হবে? তবে মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিয়া যাই, এই কোরআন কিন্তু আপনার কবরে বলবে না, এই কোরআন আপনার কবরের সাথী হয়ে যাবে। রাসূল বলে আমার কথা না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। রাসূল বলে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা 3টা মুষ্টি খুলিয়া দিয়া সবাই লাফ দিয়া কবরের উপর উঠা যায়, তখন কেউ আর কবরে তার সাথী থাকে না। এই কোরআনটা তার কবরের মধ্যে লাফ দিয়া সাথী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবার নামে কি বাড়িতে কোরআন আসেনি? মোবাইল তো সবার নামে আছে, সবার নামে মোবাইল আছে না নাই? কথা বলেন না গা। ছেলের মোবাইল আলাদা, মেয়ের মোবাইল আলাদা, স্বামীর মোবাইল আলাদা, স্ত্রীর মোবাইল আলাদা, কিন্তু প্রত্যেকের নামে আলাদা আলাদা কোরআন শরীফ আসেনি? হ্যাঁ, কেমন মুসলমান? প্রত্যেকের নামে বালিশ আছে না নেই? বালিশ তো বেশিও আছে। হ্যাঁ, কিছু বালিশ তো বেশি দরকার। কেন? মেহমান আইলে তো বালিশ দিতে পারি না। কথা কম না, মেহমান আইলে কোরআন চায় না, খালি বালিশ চায়। সুকুজের ভিতরে ফ্ল্যাটের অভাব নাই। কথা কম। মাগো ও মা, সুকেশ দিয়া ঘর সাজাইলা, কুকারিজ দিয়া ঘর সাজাইলা গো মা, এই ঘরে তোমারে রাখবে না গো মা? রাখবে? রাখবে না মা। কি সাজাইলা মা? ও মা, কবর সাজাইতে মনে চায় না? কবর প্রত্যেকের নামে কোরআন থাকা দরকার। আমার কোরআন শরীফ আমার নামে থাকবে, আমি এটারে ধরে একটু জরা ধরে আদর করব। হাদা কালাম রব্বি, এটা কার কালাম? সবাই চিল্লা জোরে কোন কার কালাম? এটার একটু জরা ধরবেন।
এটার একটু মাথায় রাখবেন, এটার একটু সুমু খাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ। পড়তে পারেন না, এটার একটু আদর তো করা যাবে। আল্লাহ যেমন দামি, আল্লাহর কালামও তেমন দামি। কথা কোন ঠিক না ঠিক? মাঝে মাঝে ঘর বাড়িতে আগুন ধরলে ঘর বাড়ি জ্বলে যায়, কোরআন জ্বলে না। কথা বলেন না? একজন হাফেজে কোরআন, এই যে 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, একজন হাফেজে কোরআনকে আগুনে ফালায়া দিলে তার সিনা আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ বানায়া এই ছোট্ট ছোট্ট ছেলেদের সিনার মধ্যে কোরআন বসায় দিছে, করে ফেলছে। এই হাফেজে কোরআনকে কবরে রাইখা দিবে। 10 বছর পরে, 20 বছর, 100 বছর পরে কবর খুলে দেখবেন হাফেজে কোরআনের সিনা পোকামাকড় মাটি খেতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মি গুনাদে শামসু কামার, আল্লাহ আল্লাহ মি গুনাদে সাজেরো হাজার। মাগো দুনিয়ার সাক্ষী গো, তুমি গ্রহণ করেছো। রাস্তার মধ্যে চুল খুলে হাঁটো গো মা। না না, ও মা তোমার জান্নাতে যাওয়া বড় সহজ গো মা। ও মা তোমার ব্যবসা করা লাগে না, সংসার চালানোর দায়িত্ব তোমার নাই। সংসার চালানোর দায়িত্ব স্বামীর উপরে না, স্ত্রীর উপরে। জোরে কন্যা। এই জন্য রাসূল কয় মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। 1 নাম্বার ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার ওয়াসামাস শাহরাহা, রমজান শরীফের রোজা। ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকবে, মাথার তালু থেকে পায়ের তালু ঢাইকা রাখবে, কোনো পরপুরুষকে দেখাবে না। কিন্তু উল্টা হয়ে গেছে, মহিলারা ঘরের মধ্যে ফেতনির মতো থাকে, পুরান সিরাফারা কাপড় পরা থাকে। ঘর থেকে যখন বাহির হয় নতুন নতুন সুন্দর সুন্দর জামা পরিয়া 1-2 ঘন্টা পর্যন্ত সাইজা তারপরে বাইর হয়। কথা কোন ঠিক না ঠিক? স্বামীর সামনে নতুন কাপড় না পুরাতন কাপড়? না না গো, তোমার সৌন্দর্য একমাত্র তোমার স্বামীর জন্য দেখা হালাল। মহিলার সৌন্দর্য স্বামীর জন্য দেখা হালাল। পৃথিবীর আর কোন পুরুষ দেখতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? বাবাও দেখতে পারবে না, ভাইও দেখতে পারবে না, মামাও দেখতে পারবে না, চাচাও দেখতে পারবে না, ছেলেও দেখতে পারবে না, নাতিও দেখতে পারবে না, বাগিনাও দেখতে পারবে না, ভাতিজাও দেখতে পারবে না। তবে হ্যাঁ, এরা তো দেখা দিতে পারবে। এদের সাথে এরা কতটুকু দেখবে? এরা শুধু চেহারা, এই কবজি আর পায়ের টাকনুর নিচ, এতটুকু দেখার অধিকার আছে বাবা, ভাই, ছেলে। সুবহানাল্লাহ। আর কোন অঙ্গ তারা দেখা যায় নাই। কিন্তু আপনাদের এই মহিলারা তো মাশাআল্লাহ পর্দা করে না? আসলে করে মাশাআল্লাহ। করলে তো আব্দুল কাদের জিলানী হবে। সুবহানাল্লাহ। যেই মা পর্দা করবে ওই মায়ের গর্ভে হাফেজে কোরআন হবে, ওই মায়ের গর্ভে জামালউদ্দিন সন্দীপী হবে, ওই মায়ের গর্ভে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি হবে। কথা বলেন ঠিক না বেটে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি নাম শুনছেন? ছোট ওলি না বড় ওলি? হ্যাঁ, আল্লাহু আকবার। ওনার হাতে উনি একদিন ঘরে গেছে আনন্দিত। মা কয় বাবা এত আনন্দিত কেন? কয় মা তুমি জানো না এই হাতে 99 লক্ষ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এই পুরা ভারতবর্ষ হিন্দু অধ্যুষিত ছিল। কথা কন, জোরে কন না কা? কারা এদেরকে মুসলমান বানাইছে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির চেহারা দেখা লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। শুধু চেহারা দেখা। কি দেখা? চেহারা দেখা। ঘটনা অনেক লম্বা, অতটুকু বলতে পারবো না। ভারতবর্ষে আইসা যখন কালেমার দাওয়াত দিছে, ফিরতিরাজ রাগ হয়ে গেছে। ফিরতিরাজ কয় মোল্লা ভারতবর্ষ ছাড়িয়া দাও, এটা হিন্দুদের দেশ, এটা মুসলমানের দেশ না। খাজা মঈনুদ্দিন বলছে মোল্লা দেখছো, মোল্লার পাওয়ার দেখো নাই। মোল্লারা যেই কদম সামনে দেয় ওই কদম আর পিছনে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নেগাহদার। আল্লাহু আকবার। ফিরতিরাজ কয় তোমার জন্য পানি বন্ধ। খাজা মঈনুদ্দিন কয় তুমি যদি পানির মালিক হও, তোমার পানি আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি পানির মালিক হয়, আমার আল্লাহ আমার না খাওয়া রাখবে না। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কি? কিস্তি, আশা, বেড়া, এনজিও আসেনি এগুলো?
এলাকায় কিস্তি আসেনি? কিস্তি হালাল না হারাম? সুদ হালাল না হারাম? সুদ খাইয়া নামাজ পড়বি, নামাজ কবুল হবে না। সুদ খাইয়া আল্লাহর ডাকবি, আল্লাহ সাড়া দিবে না। এই জন্য এতটাকে আল্লাহ সাড়া দেয় না। 21 নভেম্বরে এমন লাড়া দিছে, মানুষ সব হাওয়া করে উঠছে। কথা কোন ঠিক না? ঠিক। ঢাকা শহরের মানুষগুলো সব পাগল হয়ে গেছে। কারো লুঙ্গি পরা, কারো গেঞ্জি পরা, কারো গায়ে কিছুই নেই। সব 10 তলা 5 তলা থেকে লাফায়া মাটিতে এসা হাউ মাউ করে উপরের দিকে তাকায় শুধু কান্দে। এমন ভূমিকম্প হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠে? সুদ খাবো না ইনশাআল্লাহ। জোরে কর ইনশাআল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, পানির মালিক কে? জোরে বলেন না কে? পানির মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ আমারে পানি না খাওয়া মারবে না, এটা বলতে দেরি সব পানি তার জন্য নিষিদ্ধ করে দিল। আসরের সময় যায় যায় খাজা মঈনুদ্দিন খাদেম রে কয়, যা এত মানুষ কোথায় থেকে ওযু করবে, 1 ঘটি পানি নিয়ে আসো। যায় গো পিত্তিরাজ, আমার পীর সাহেব বলছে 1 ঘটি পানি দেওয়ার জন্য। পিত্তিরাজ ভাবছিল 1 ঘটি পানি দিলে কি হবে, যাও যাও 1 ঘটি পানি নিয়ে যাও। বিসমিল্লাহ বলে পানি ভইরা যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতের মধ্যে দিছে, আল্লাহু আকবার, হাজার হাজার মানুষ খায়, হাজার হাজার মানুষ ওযু করে, হাজার হাজার মানুষের জন্য খানা বাগায়। খাদেম কয়, আমি তাকায় দেখি 1 ফোঁটা পানিও কমে না। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নেগাহদার। সব ক্ষমতার মালিক কে? 99 লক্ষ। আল্লাহু আকবার। এই কারবার দেখা একসাথে 99,000 হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এইভাবে মোট 99 লক্ষ। মা কয়, বাবা এটা তোমার কেরামতি নয়। বলে, মা গো এটা কার কেরামতি? বলে, এটা আমার কেরামতি। কেমনে মা? কয়, বাবা রে, তুমি যেদিন আমার গর্ভে এসেছো যেই রাত্রে, ওই রাত থেকে জন্মের আগ পর্যন্ত, ওই রাত পর্যন্ত 1 রাতের জন্য আমি মায়ের পিঠ বিছানায় লাগাই নেই। জোরে সুবহানাল্লাহ বলবেন যত শক্তি আছে। আমি খবরটা দিয়ে লই, সারা রাত তাহাজ্জুদের মুসল্লায় নামাজ পড়ে পড়ে তোর জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। এমন মা যদি এখনো পাওয়া যায়, ও নবীর উম্মতের দল, এখনো খাজা মঈনুদ্দিন আসবে দুনিয়াতে। কিন্তু এমন মা এখন কোথায় পাইবা? সারা রাত মোবাইল চালায়, স্টার জলসা চালায়, কিরণমালা চালায়, সিরিয়াল চালায়, ফ্রি ফায়ার খেলায়, আছে না? না। যুবক তো ফ্রি ফায়ার খেলতে খেলতে পাগল হয়ে গেছে। কত যুবক কথা করেনি, মনে হয় পাগল হয়েছে। কথা কন না, মার 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 মার, কথা কন না। আমি কি পরের দিন মোবাইল চালাই দিস, আবার ভিতরে কথা কয়, পিছনে কথা কন। হায় হায় হায়, মা কান দেওয়ার কয়, এটার জন্ম না দিয়া যদি একটা কলা গাছ জন্ম হইতো তাহলে তো কলা খাইতে পারতাম। কথা কন না। এই জন্য যুবক এগুলো করবা না। জোরে তো ইনশাআল্লাহ। খাজা মঈনুদ্দিনের মার একটা খবর দিছে, বাবা বাবা, আরেকটা খবর হলো রে বাবা, তুমি যেদিন জন্মগ্রহণ করেছ, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। রেডি? খাজা মঈনুদ্দিনের মা কয়, বাবা 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করেছ। যতদিন যতবার আমি তোমাকে বুকের দুধ পান করাইছি, প্রত্যেকবার ওযু করছি, 2 রাকাত নামাজ পড়ছি, দোয়া করছি, তারপরে আমি তোমাকে বুকের দুধ পান করাইছি। একবারের জন্য বিনা ওযুতে তোমাকে দুধ পান করাই নাই। এমন মাকে আপনাদের এলাকায় পাওয়া যাবে? পুরা রাজশাহীতে পাওয়া যাবে? পুরা বাংলাদেশে পাওয়া যাবে? না না, এখন আর ওই মা পাওয়া যাবে না রে মুসলমান। যদি খাজা মঈনুদ্দিনের মারে দেখতাম যে কেমন মা জন্ম দিয়েছিল। মুসলমান, এখন সন্তান মা বাবার কথা মানে না, আউলা ঝাউলা উল্টা পাল্টা চলতে থাকে। একমাত্র এটার মূল সমস্যা হলো মা বাবা। যেই ফ্যাক্টরি ভালো, ওই ফ্যাক্টরির মাল ভালো, যেই কারখানার যে ইটের বাটার ডাইস ভালো, ওই ইটের বাটার ইটের সাইজও ভালো। কথা কোন ঠিক না বেঠে? ইট তো 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। কথা বলো, এখন মাফলে কি হইব? কিন্তু ইনকোয়ারিতে আসলে ঠিক 10 ইঞ্চিটাই দেখা। কথা কন, কিন্তু বানায় হলো 8 ইঞ্চি দিয়ে। জোরে বলে, এই যে ডাইস দিয়ে বানানো,
এই জন্য মা ভালো হইতে হয়। মা সন্তানের দায় হলো মা, সন্তানের দায় মা। মায়ের গর্ভে 10 মাস থাকে। কয় মাস? 10 মাস। 2 বছর মায়ের বুকে থাকে, 6 বছর মায়ের কোলে থাকে। কথা কোন ঠিক না? ঠিক। তো সবচেয়ে সন্তান কার কাছে বেশি থাকে? তো মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই জন্য তুমি কি তোমার সন্তানের জন্য একটা ভালো মা আনতে পারছো কিনা, এটা হলো দেখার বিষয়। যদি ভালো মা আনতে পারো তো তোমার সন্তান ভালো। মা যদি ভালো না হয় শুধু চামড়া দেখা আনবা না, টাকা দেখা আনবা না, আনবা হলো দিনদারি দেখা। কথা কও ঠিক না বেদে? যুবক, মাফকারি রাসূল দিয়া দিছে। কেমন মাফকারি দিয়া বিবাহ করবা? তুমি কি হুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন। রাসূল কা যুবক, যখন বিবাহ করবা বাবারে বইলা দিবা, দাদারে বইলা দিবা, নানারে বইলা দিবা, ও দাদা, ও নানা, ও বাবা, আমি 4 গুণ দেখব। আমি যদি রাসূল যা বলছে আমি তা দেখব। 1 নম্বরে রাসূল কয় মেয়ের বাবার মাল দেখো। 2 নম্বরে বলে মেয়ের বাবার বংশমর্যাদা দেখো। 3 নম্বরে দেখবা মেয়েটা সুন্দরিনী। 4 নম্বরে দেখবা মেয়েটা দিনদারিনী। রাসূল কয় মালও পাও নাই, বংশমর্যাদা পাও নাই, মেয়েটা সুন্দরীও না, মেয়েটা কালো কালো, কিন্তু মেয়েটা দিনদার, মেয়েটা নামাজ পড়ে, মেয়েটা তাহাজ্জুদ পড়ে, মা বাবার খেদমত করে। এই যে শীতের দিনে মা বাবার জন্য তাহাজ্জুদের সময়টা গরম পানি করিয়া মারে ডাকে, মা গো তাহাজ্জুদের সময় হয়ে গেছে গো মা ওঠো। এই যে গরম পানি, বাবারে গরম পানি দেয়, মার মশাইরা টানা দেয়, মার ঘরটা গুছায়া রাখে। যদি এমন মেয়ে পাওয়া যাও, রাসূল কয় ফাসবার বিজাতিদ দ্বীন, এমন মেয়েকে প্রাধান্য দাও, দিনদারি দেখা মেয়েটাকে নিয়ে আসো। এমন স্ত্রীর গর্ভে আব্দুল কাদের জিলানী হবে, বাইজিদ বুস্তামি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হবে, শাহ মাকদুম রুফুস রহমাতুল্লাহ আলাইহি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের সব মূলনীতি আছে না নেই? জোরে বলেন। আমি এলাকায় জীবনে আসি নাই, আমার মাওলানা হুসাইন সাহেব বসা দিছে একেবারে শেষ প্রান্তে। গতকাল নিয়ে বসেছে 11:30টায়, আজকেও দেখি এখানেও প্রায় 11:30টায়। আমার ভাগ্য আমার সবাই নিয়ে একেবারে শেষ প্রান্তে দেয়। আমি কোন দিকে বলবো আর কোন দিকে ছাড়বো? ও মুসলমান ইমানদার, ছাকার মধ্যে যদি লিক থাকে, ছিদ্র থাকে, যত হাওয়া দাও কাম হবে। কথা কন্যা গা। ঘরে শান্তি নেই কেন? সমাজে শান্তি নেই কেন? রাষ্ট্রে শান্তি নেই কেন? অর্থনৈতিক রাজনীতিতে কোথাও শান্তি নেই কেন? একমাত্র কারণ হলো সব জায়গায় ছিদ্র আছে না না। স্বামী স্ত্রীর মধ্যে এখন তো সারাসারি ডিভোর্স বেশি হয়। কথা কন্যা। পর্দা না থাকার কারণে 3 সন্তানের মাও তো রং নাম্বারে চলে গেছে। আস্তে 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 কোন ঠিক? আস্তে জোরে কর। কইলেও ঠিক না কইলেও ঠিক, এটাই ঠিক। জোরে কর ঠিক। আমি গত 22 তারিখ রংপুর গেছি, সৈয়দপুর বিমান থেকে নামছি। আমার গাড়িওয়ালা গাড়িতে উঠে, আমি তো চুপচাপ, ওরে আমি চিনি না, নাম্বার দিয়ে দিছে, ও আমারে কালেকশন করে গাড়িতে উঠেছে। কিছুক্ষণ চুপচাপ দুইজনেই। হঠাৎ করে হুজুর একটা কথা, চোখ দিয়ে গড় গড় করা পানি পড়তেছে। হুজুর 8 বছর ঘর করছিলাম, একটা ছেলে আছে হুজুর 6 বছরের। আমার বিবিটা নাটোর আইসা একটা ফুলার সঙ্গে বিবাহ বসে গেছে। নাউজুবিল্লাহ। এরকম কি একটা না, এই এলাকাও আছে আরো। মাগো মা, কেমনে সন্তান জন্ম দিতে মা কত কষ্ট করেছে, সন্তান রেখা চলে আসছে। আছে না নেই? আহা, দুনিয়া কোথায় চলে গেছে। এই জন্য ভাইরা পর্দা দেখে বিবাহ করো ইনশাআল্লাহ। শান্তি যদি পেতে চাও পর্দা দেখে বিবাহ করো। কথা বলেন ঠিক না বেঠে? রাগ হইতেছেন আপনারা? আমি শেষ করে দিয়েছি, আমি একদম শেষ প্রান্তে চলে আসছি। শেষ করে দিই। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ
আল্লাহ, নামাজ আগে, নামাজ আগে কি দোস্ত, আগে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কবর আলোকিত হবে কোরআন, এটা তো অবহেলা কেন? 200 টাকা হলেই কোরআন পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় এই কিতাব, কথা বলেন ঠিক না ব্যাঠিক? পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় এই কিতাব, কথা বলেন ঠিক না ব্যাঠিক? দেখলে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, দেখলেও সওয়াব, এটারে পড়লে সওয়াব, এটারে আদর করলে সওয়াব, এটারে সুমা দিলে সওয়াব, এটারে মাথায় নিলে সওয়াব। এটা আমার কবরের সাথী, এটা আমার কবরের সাথী। আমার কবরে কি যাবে? এই জন্য মুসলমান ইমানদার, ও পর্দার আড়ালের মা, তোমার প্রতি আমার অনুরোধ গো মা, ও মা, তোমার জন্য রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার তোমার জন্য বলছে রমজান শরীফের রোজা, 3 নম্বরে বলছে সতীত্বের হেফাজত গো মা, মাথার তালু থেকে পায়ের তালু পর্দায় রাখবা। স্বামীরে বলবা, স্বামী গো, বেপর্দায় আমি যেতে পারবো না, 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, মোটা ডাউল খাবো, মোটা চাউল খাবো, মোটা কাপড় পরবো, তারপর আমি পর্দার বাইরে যাবো না। আমার কি উপায়? আমার কবরের কি উপায় হবে? আনকিজি নাফসকি ইয়া ফাতেমা, আনকিজি নাফসকি মিনান নার। রাসূল গো ফাতেমা, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন নবী দেখবা খাতির করবে না, নবীর কন্যা হিসেবে তোমার জাহান্নাম খাতির করবে না, কবরের আযাব খাতির করবে না। ও ফাতেমা, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা আর কোনদিন ওই দিন থেকে রাতের বেলা ঘুমায় নাই, আর শুধু কান্দে আর কান্দে। হ্যাঁ মুসলমান, তুমি আর আমি কি ফাতেমার চাইতে কি বড় দামি হয়ে গেছে নাকি? আমার বাবা তো নবী না, আমার দাদা তো নবী না, তোমাদের দাদাও নবী না, তোমাদের বাবাও নবী না। যদি ফাতেমার বাবা নবী হওয়া সত্ত্বেও ফাতেমা এমন চিল্লায়, এমন করে কান্দে, হায় হায়। আমি কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে লিখছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার এশার নামাজ পড়িয়া 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দাঁড়ায় গেছে, 1 রাকাতে পুরা কোরআন খতম করে দিছে। আরো জোরে গান সুবহানাল্লাহ। 1 রাকাতে পুরা কোরআন খতম, দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার আযান হয়ে গেছে। ছোট্ট সূরা দিয়া নামাজটা শেষ করা, মুনাজাত দিয়া চোখের পানি ফেলা কান্দে আর আল্লাহ, এত ছোট্ট একটা রাত্র দিছ, আমি 2 রাকাত নামাজ শেষ করতে পারি নাই, আযান হয়ে গেছে। জোরে গান আল্লাহু আকবার। যেদিন ইন্তেকাল করবে আলীরে ডাক দিয়া, স্বামী, স্বামী, আমি তোমার সংসারে আইসা তোমার খেদমত করা, তোমার সন্তুষ্ট করতে পারি নাই। সুবহানাল্লাহ। এখন বিবিটা কি এরকম কান্দে? আলী গো, কান্দো কেন? আমি তোমারে ঠিক মতো খানা দিতে পারি নাই, স্বর্ণ গয়না দিতে পারি নাই। ফাতেমা কয় না, স্বামী না, স্বামী, খানার জন্য অভিযোগ নাই, স্বর্ণের জন্য অভিযোগ নেই, অভিযোগ হলো আমার বাবা বলে গেছে, আমার বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমি বাবার সঙ্গে সাক্ষাৎ করব, আমার মনে হয় আর বেশি দিন আমার সময় নেই। স্বামী গো, আমি তোমার কাছে মাপ চাই, আমি যে তোমার সাথে যদি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি। স্বামী, আব্বার মুখে শুনছি, আব্বা বলছে যে স্ত্রী, যেই মহিলা মারা যায় আর স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে, ওই মহিলা জাহান্নামী। তুমি তো আমার স্বামী, তুমি কি আমার উপরে খুশি না বেজার আমি জানি না, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমারে মাফ করিয়া দাও। এর জন্য সব বিবিদের আর স্ত্রীদের মধ্যে মুআমালাটা এমন হওয়া যায়, কেউ কারো উপরে মনোকষ্ট রাখবো না। রাসূল কয় যে মহিলা 4 কাজ করিয়া কবরে যাবে, আরে মুসলমান ইমানদার, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। কার খেদমত? জোরে বলে। 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, সতীত্বের হেফাজত। 4 নম্বরে স্বামীর খেদমত না রং নম্বরের খেদমত? হ্যাঁ, এই যুবকেরা গাও, চিল্লা গাও, কার খেদমত? যুবকেরা গানা চুপ করেছে, হুজুর এত অফিসার কি লেখা করে কথা কর না। রং নাম্বারে কি বুড়ো মানুষ কথা কয় না যুবকরা কথা কয়?
কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, হে 3টা মোবাইল আসেনি এরকম? কাল্লা কথা কয়, রাজশাহীর 2টা, নাটোরের 3টা, কথা হয়নি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। ফাতেমা কয়, স্বামী স্বামী আমি তোমার সাথে অন্যায় করছি, আমার মাফ করে দাও। বলে না। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। কি জিন্দেগি যাপন করছে এরা। এই জন্য ভাইয়েরা আমার, আমি আর সামনে বেশি বাড়াইতে পারতেছি না, আমার একটা কাগজ আসছে। আল্লাহ, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? সংক্ষেপে শেষ করে দিই রাবেয়া বস্রীর ঘটনাটা। 3 নাম্বার প্রশ্ন। হাসান, ও হাসান, আমার যখন আমল নামা দিবে ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে? ডাইন হাতে। বলে আপনি গ্যারান্টি দিছি কেটা? আন্দাজি। হ্যাঁ, এই গ্যারান্টি দেওয়ার কারো ক্ষমতা নাই, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রাবেয়া বস্রী বলে, হাসান ডাইন হাতে আমল নামা আসলে আমি জান্নাতি। বলো না আমার কোন হাতে আসবে? হাসান বস্রী জমিনে পড়ে এখন গড়ায় আর করাবে। আর এই মামলা তো আমার মাথার উপরে আছে, তুমি যেমনি চিন্তা করছো আমি এমনি চিন্তা করি না। রাবেয়া বস্রী বলে, হাসান তাহলে 4 নাম্বারটাও শোনো। 30,000 বছরের রাস্তা ফুলসেরাত, ওই ফুলসেরাত আমি পাড়ি দিয়া কি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে কাটিয়া পড়িয়া যাব। এই কথা বলতে দেরি হাসান বস্রী বেহুশ হয়ে গেছে। হাসান বস্রী হুঁশ ফিরার পরে হাসান বস্রী কয়, ও রাবেয়া, আর দুনিয়ার স্বাদ আমার ভিতরে নেই, আমি তোমার বিবাহ করবো না, আমি সংসার বাঁধবো না, আমি সন্তান জন্ম দিব না। রাবেয়া বস্রী বলে, হাসান এই 4 মামলা তো আমার মাথার উপরে, আমি 4 মামলা মাথায় করে আমি কেমন করে সংসারবাদী, আমি কেমনে সংসারবাদী, আমি কেমনে স্বামী গ্রহণ করে, আমি কেমনে সন্তান জন্ম দেই? হাসান বস্রী বলে, যাও যাও, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, আমিও আখিরাতের ধান্দায় আর দুনিয়াদারি করব না। ও মুসলমান ইমানদার, আমার মাথার উপরে এরকম 4টা মামলা আছে না? না। এই জন্য ভাইরা কি চিন্তা করতেছে? সামনে নির্বাচন আসবে আর স্লোগান দিব নাকি, এই অপেক্ষা আছে? হাদিও তো ছিল নির্বাচন করবে, আছে না গেছে? কথা কর না গা, তুমি যে যাইবা না এর কি গ্যারান্টি আছে? এই জন্য আখিরাতের চিন্তা করেন। লক্ষ লক্ষ মানুষ হাদির জানাজায় হাজির হয়েছে, কথা কম হয়েছে কি হয়নি? হাদি একটা মেসেজ দিয়ে গেছে, দুনিয়ার মানুষ, এত মানুষ কেন জমা করছি জানি? সবাই জানা দিলাম এই দুনিয়া খরচতে এখানে থাকার জায়গা না, এই না, জান্নাতের সদস্য হওয়ার ধান্দা করো, তাহলে তুমি দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা। সূরা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়া না আখিরাত, কথা কন না? দুনিয়া এটা ছায়া, আখিরাত হলো আসল। আসল যেদিকে যায় ছায়া ওইদিকে যায় কি যায় না? আমরা যে আপনাদের মতো এত দুনিয়াদার না, আমগো দুনিয়া চলতেছে না। ইমাম সাহেবের বেতন 10,000, সংসার চলে কি চলে না? আপনাদের মসজিদের সভাপতি সাহেবের 10,000 টাকা দিব, হে কি আমার লাগে থাকবো? 20,000 দিলে থাকবো না। হুজুর বেতন না কতবার বাড়াইলাম, আর বাড়ানো 10,000 টাকা তো কারো চা আর পানের পয়সাও হয় না, কথা কন ঠিক না ঠিক? কিন্তু বরকত দেখি, জোরে বলেন কে? জুতাও আপনাদের চেয়ে বেশি টাকা দিয়ে কিনি, জামাটাও ইস্ত্রি করে গায়ে দেয়, কথা বলেন না? এই জন্য কুকুরের বাচ্চা তো 7টা দেয়, গরুর বাচ্চা কয়টা দেয়? গরু বেশি না কুত্তা বেশি? প্রত্যেক দিন গরু জবাই হয় কি হয় না? এরপরও গরু বেশি, কারণ গরু হলো হালাল, গরুর মধ্যে বরকত দেয় কি? কুত্তা যদিও 7টা দেয়, কিন্তু এটি এমনে ওমনে সাক্কা নিছে, এমনিও মরে যায়, কথা বলেন না? এই জন্য হালাল হইতে হবে, রিজিকটা কি হইতে হবে? হালাল হইতে হবে। জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা আছে, কোন আলিমান আও মুতাআল্লিমান,
আও মুস্তামিআন আও মুঈনান। জান্নাতে এক নম্বরে জান্নাতে যাওয়ার রাস্তা হলো হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের পরামর্শ অনুযায়ী চলো। এই তিনটা পারো না, আও মুঈনান, আলেমকে সহযোগিতা করো আলেম হওয়ার জন্য। মাদ্রাসা বানাও, কোরআন শরীফ কিনা দাও, মাদ্রাসা ছাত্রদের খানার ব্যবস্থা করে দাও, জামা কাপড়ের ব্যবস্থা করে দাও। যদি এগুলো করতে পারো তুমিও 4 নম্বরে জান্নাতি হয়ে যাইবা। জোরে গান সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ আপনাদের এখানে। এই 4 জন ছেলে হাফেজ হয়েছে, এদের সিনা আল্লাহর কালাম। এক একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক বলবে খালি নাম বলবা আর জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। শুধু নাম বলবা, হাফেজে কোরআন বলবে এই আমার বাবা, এই আমার দাদা, এই আমার নানা, এই আমার নানি, আমার চাচা, এই আমার চাচি, এই আমার শ্বশুর শাশুড়ি, আমার উস্তাদ, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার দানবীর। শুধু আল্লাহ তাআলা বলবে যে নাম বলো। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সেদিন কেউ কথা বলতে পারবে না, একমাত্র আল্লাহ যারে অনুমতি দিবে। ওয়াকালা সাওয়াবা, মন ভরা কথা বলবে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব 10 জন না 70,000 জাহান্নামীকে এক একজন হাফেজ কোরআন সুপারিশ করা জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। दुरूद सलाम बेहद हमेशा मेरे माँ बाप उनके हक पर पैदा हो। रब्बना ज़लमना أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا الله। রাত্র গভীর হয়ে গেছে, 12:30টার উপরে বেজে গেছে গো মাওলা। আল্লাহ, গাছের ডালের একটা পাখিরও কি সিরমিসির আওয়াজ শোনা যায় না। সমস্ত পাখিগুলো গাছের ডালে ঘুমায় গেছে। রাস্তায় আসার সময় সব বাজারের দোকান খোলা দেখছি, এখন যাইতে দেখবো সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে গো মাওলা। আল্লাহ, রাত্র যত গভীর হয় তোমার রহমতের দরজা তত বেশি খুলতে থাকে। ইয়া আল্লাহ, সন্তান যদি মার সাথে অন্যায় করে, নাফরমানি করে, সারাদিন ভয়ে ঘরে যায় না। রাতের বেলা যখন মার দরজায় গিয়ে ডাক দেয়, মা, ডাক দিতে দেরি, মা দরজা খুলতে দেরি হয় না। মা জোরে ধরে কাঁদতে আর বলে, বাবা আর কাঁদিস না, আমি তোর মা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ, তুমি তো মায়ের চাইতে বেশি, কোটি কোটি বেশি মায়া করো। আল্লাহ, তুমি আমাদেরকে কেমন মাফ করো না, আমাদেরকে মাফ করে দাও না গো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নামে দিও না, আমাদের গুনার কারণে হায়াত কমায় দিও না, রিজিক কমায় দিও না, অসুস্থ বানায় দিও না, লিভারের রোগ দিও না, কিডনির রোগ দিও না, হার্টের রোগ দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, ক্যান্সারের মতো রোগ দিও না। এ মাওলা, আমাদের বংশের কাউকে ক্যান্সার দিও না, আমাদেরকে হাসপাতালে হাসপাতালে নিয়ে ঘুরাইও না। ওই বাবুর ভাই উনি 1000 টাকা দিয়া বলে টিউমার মাওলা, ওনারা জানে যে কত কষ্ট। আমাদের কাউকে তুমি ব্রেন টিউমার দিও না গো মাওলা, পিত্তথলিতে পাথর দিও না আল্লাহ, লিভার সিরোসিস করে দিও না। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের গুনার কারণে অভাব দিয়া মানুষের দুয়ারে দুয়ারে
ভিক্ষা করায়ও না, মসজিদে মসজিদে ওষুধের টাকার জন্য দাঁড় করায় দিও না। আল্লাহ সন্তান স্ত্রীর কাছে রিজিকের জন্য বেজ্জতি করো না। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাহফিলকে কবুল করে নাও, মাদ্রাসা কবুল করে নাও, 4 জন ছাত্রের মাথায় সম্মাননা পাগড়ি দেওয়া হয়েছে কবুল করে নাও, যারা টাকা পয়সা দিল, যারা বাকি লেখাইছে প্রত্যেকের দানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই কুশিলা করে হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দিয়া দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা এই মাহফিল কুশিলা করে এলাকার মধ্যে হেদায়েত কাম করে দাও, ঘরে ঘরে হাফেজ বানাও, ঘরে ঘরে আলেম বানাও, মহিলা মা বোনদেরকে পর্দাশীলা বানা দাও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানা দাও। ইয়া আল্লাহ বৃদ্ধদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানা দাও, যুবকদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানা দাও। আল্লাহ যুবকদের যৌবন তোমার কাছে আমানত দিয়া গেলাম, এই যুবকদের যৌবন তুমি হেফাজত করো মাওলা, যুবকদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাযিল করে দাও, জমিনের ফসল বাড়া দাও, গাছের ফল বাড়া দাও, পুকুরের মাছ বাড়া দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন আছে গায়েব থেকে পুরা করে দাও, যত মানুষ যত নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও, প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুলা পুরা করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও, বেকার যারা কর্মের ব্যবস্থা করে দাও, সন্তান নাই সন্তান দাও, ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি কান্দে করে গিয়া, কত সন্তান ঘরের মধ্যে গিয়া বালিশের মধ্যে মুখ দিয়ে বাবা বাবা বলে চিৎকার দিয়া কান্দে, মা রাতের কত স্মৃতি ঘরে পড়ে আছে, মা না কে জানি মা বাবার আপন হাতে কবরে রাইখা মাটি চাপা দিয়া জীবনের শেষ বিদায় দিয়া চলে আসছে জীবনে, আর কোনদিন মার চেহারা দেখবে না, বাবার চেহারা দেখবে না। আল্লাহ ওই মা বাবার কবর আযাব মাফ করে দাও, ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ এলাকার মধ্যে যত গুরুস্থান আছে সব গুরুস্থানের কবর আযাব মাফ করে দাও। কত মানুষ টাকা পয়সা দিল, 50,000 5,000 10,000, আল্লাহ 1,000 500 100 200 10 টাকা 20 টাকা করে দিছে, প্রত্যেকের দানকে কবুল করে নাও, মনে আশা পূরণ করিয়া দাও। আমি বলছিলাম হজের জন্য 100 করে কি টাকা দিবা, কত বান্দারা পাগল হইয়া 100 করে টাকা দিছে, মহিলারাও পাঠাইছে, তুমি বিনা দিও না, বিনা দিও না মাওলা, আমার গুনার কারণে আমার অযোগ্যতার কারণে তো ফিরা দিও না। বহু হাফেজে কোরআন হাত তুলছে, বহু দাড়ি বাঁকা মুরব্বীরা হাত তুলছে, উপরে নিচে মিলা কত আলেম ওলামারা হাত তুলছে, আল্লাহ ফিরা দিও না। জানি না আরে তোমার পছন্দ হয়েছে তার ছিল তোমার কবুল করে লও, হজের জন্য কবুল করে লও, মক্কা মদিনা না দেখা কাউকে মরণ দিও না গো আল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া তোমার বন্ধুর রাজা পৌঁছা দাও আল্লাহ। এই উত্তরবঙ্গকে তুমি দ্বীনের ঘাঁটি বানা দাও, যত ফিতনা ফাসাদ আছে তুমি উত্তরবঙ্গ থেকে দূর করে দাও আল্লাহ। পুরা উত্তরবঙ্গ আয় আল্লাহ ফিতনা ফাসাদে ভরা, আল্লাহ উত্তরবঙ্গ থেকে ফিতনা ফাসাদ দূর করে দিয়া খাঁটি দ্বীনের বাতি জ্বালা দাও। এই মাদ্রাসা কবুল করে নাও, এই মাদ্রাসার প্রয়োজন করে দাও, ছাত্র বাড়া দাও, কিতাবখানা খোলার তৌফিক দিয়া দাও, উস্তাদ ছাত্র কবুল করো, কমিটি কবুল করো, এলাকার সবাইকে কবুল করো, দানবীরকে কবুল করো আল্লাহ। কাউকে তুমি ফিরা দিও না। জানি না আমরা তো তোমার কাছে আশাবাদী, আমরা তো এই মাহফিলকে অনেক আশা করে তোমার কাছে হাত তুলছি, এই মাদ্রাসার খেদমত করতেছি, যারা করতেছে সকলেই আশা, এই আশা তুমি যে একটু মাফ করে দিবা, তুমি একটু জান্নাত দিবা মাওলা, তুমি সবাইকে জান্নাত দিয়া দাও আল্লাহ, সবাইকে জান্নাতি বানায় দাও আল্লাহ, কাউকে তুমি জাহান্নামী বানাও না মাওলা। আল্লাহ দোয়া কবুল করে নাও, দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলাইহি